আজকে আমরা শসার জমিতে চাপান দেব। এখানে দেখতে পাচ্ছেন যে ডিএপি সার আনা হয়েছে 7 কেজি, তার নিচে 10-26 আছে, 10-26 আছে 13 কেজি, বোরন, জিঙ্ক আর দুটো খাদ্য আছে। সেটা একটুখানি পরে আমি ভিডিওতে বলতেছি কি কি আছে। আমরা চাপানিতে ইউজ করলাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এটা কালো ডিএপি, এটা ইকোর কালো ডিএপি ছিল, এটা 7 কেজি আনছি আর 10-26 আনছি 13 কেজি। আর সবজি চাষে সবসময় ইউজ করতে পারেন, যেটা ফ্যাক্টরি ডিএপি হবে ওটা ইউজ করেন। অন্য ডিএপিগুলো সবজি ক্ষেত্রে তেমন ভালো রেজাল্ট দেয় না, এর জন্য আমি কালো ডিএপি সবসময় ইউজ করি। আর সাথে 10-26, সাধারণত 10-26টা বেশি দিই, ডিএপিটা খুব কম দিই। এই যে আমরা রাইবোজাম ইউজ করতেছি জিআর, এটা গাছের গ্রোথ চেহারার জন্য, এটা হিউমিক অ্যাসিড আছে। এটার কাজ হলো গাছের ভালো সুন্দর চেহারা হবে, গাছের শিকড় যেন বৃদ্ধি হয় আর ফল যেন ভালো আসে, তার জন্য এটা ইউজ করবেন। সাথে আমরা রাজকোর বোরন স্প্রে করতেছি, এটা হলো বোরন আছে 10%, 10.5%। আর সাথে জিঙ্ক, এটা হলো টাস্কোর জিঙ্ক, আর এটার 21% আছে। আর সবসময় আপনারা এই জিঙ্কটা ভালো করে দেখে নিন, এই জিঙ্কটাই বেশি জমিতে দেবেন। এটা জমিতে দিলে জমির মেয়াদটা বেশি দিন টিকে থাকবে। আর এটারই টাস্কোরই আরেকটা জিঙ্ক আছে, ওটা হাই জিঙ্ক নামে, ওটা ইউজ যতটা সম্ভব পারবেন কম করবেন, কারণ ওই জিঙ্কটাতে দোকানদারের কামাই বেশি থাকে আর এটাতে কামাই কম থাকে। এটা ভালো করে দেখে নেবেন। আর ওটা আমার এখানে দোকানদার নিয়েছে 250 টাকা, জিঙ্ক নিয়েছে 140 টাকা, রাইবোজাম 170 টাকা, বোরন নিয়েছে 180 টাকা। আর ডিএপিটা একটু বেশি দাম নিয়েছে, ওটা পরে নেক্সট ভিডিওতে বলে দেবো না। আর সাথে এগুলো সবটাই মিক্সড করবো। এই যে এটা বোরন, আমরা এটা গোবরের সাথে মিক্সড করে দেবো শসা গাছের চাপানোর জন্য, যাতে ওর কাছে সারটা অনেকটাই পরিমাণ যায়, তার জন্য ইউজ করতেছি। আর এটা হলো রাইবোজাম, এটা জিঙ্ক। জিঙ্কটা বাড়িতে ভালো করে উঠে ভেঙে নেবেন, তাহলে কোনো কি হবে না, গিট গিট থাকবে না। তারপরে দিচ্ছি যে দানাটা, এই দেখতে পাচ্ছেন এই যে জিঙ্কগুলো, যে এটা এরকম কাছিতে ভাঙবেন। ট্রান্সপোর্ট যেটা ভালো জিনিস সেটা এরকম চাকা চাকা আসবে, কিন্তু অন্য সব কোম্পানি আরো গুঁড়ো আসে, যেরকম ইকোর আছে, পরশের আছে, ওগুলো সব ধুলা আসে। ট্রান্সপোর্ট যেটা হাই জিঙ্ক আছে ওটা ওই ধুলা আসে, আমি ওটা ইউজ করি না। এরকম করে ভেঙে নেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। তারপর এটাকে এগুলো করে এরকম করে মিক্সড করে নেব। দেখতে পাচ্ছেন শসার জমিতে যে আপনার যে সারগুলো মিক্স করেছি, সেই সারগুলো যে এখন দেওয়া হচ্ছে। ওই কালটাতে দেওয়া হয়েছে, এদিক দিয়ে দেওয়া হয় নাই, বাবা এনে দিতেছে। আর আমার কাজ হলো এইগুলো গোটগুলো ভালো করে চাপান দিয়ে দেওয়া কোদাল দিয়ে। এটা দেখুন, এই যেখানে আমি চারকোল দিয়েছি এখন, যে দেখতে পাচ্ছেন যে কেল উঠিয়ে দিচ্ছি, এই যে
এই যে দেখুন, এই যে 4 কিলো এখানে 4 কিলো উঠাচ্ছি, আর এই যে এদিক থেকে দেওয়া বাকি আছে, এগুলো এখন দিয়ে দেবো। বাবা বাড়িতে যে গোবর আনতে গেছে, ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে আসতেছে। এখন আমরা মাইলানি শসার খুঁটি কাটতেছি, কারণ গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে। এই পাশের গাছগুলো, ওই পাশের গাছগুলো একটু ছোট আছে। এগুলা বড় হয়েছে, যে আমরা এরকম ভাবে সুতলি টানিয়ে টানিয়ে দেবো, এই যে এরকম করে, এই যে এরকম সুতলির মতো আর গাছটা থেকে যাবে। মোটামুটি একটা লাইনে আমরা প্রায় 6টা করে দিচ্ছি খুঁটি। আর এরকম যখন যখন গাছ বড় হবে, এক সাইডে করে সুতলি লাগিয়ে দিয়ে যাবে, যেরকম করে একসাথে 2টা করে সুতলি দেবে। আর যারা গাছ তো বাইরে দিতেই লাগবে, যেহেতু আমরা খুঁটি দেবো না, তার জন্য এই ব্যবস্থা করে দিচ্ছি। আর সার দিবেন কি করে, যেরকম লাঙল টেনে দিবেন, এখানে যখন সারটা পড়বে, এই পাশে মাটিটা দুই পাশে উঠিয়ে দিবেন, তাহলে সারটা ঢেকে যাবে। আর এরকম করে সারটা তাড়াতাড়ি গাছে খেতে পারবে, জল দিয়ে দিলে পরে গাছটা তাড়াতাড়ি সারটা ধরতে পারবে।